দর্শক, আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মী রাশিদুল হক রুশু যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। রাশিদুল হক রুশু, একটু জানতে চাই যে তারেক রহমানের আসা উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন? লিনিয়া, প্রস্তুতি কিন্তু একেবারেই শেষ মুহূর্তে বলা যায়। ছোটখাটো যেই স্টেজের কাজগুলো আছে সেগুলো সেরে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে র্যাবের ডগ স্কোয়াড এনে পুরো এলাকাটির একটি নিরাপত্তা যে বেষ্টনী, সেই বেষ্টনীর মধ্যে নেওয়া হয়েছে এবং এর কিছুক্ষণ আগেই বেলা ঠিক 2টার সময় রাজশাহী যেই সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু তিনি একটি এখানে ব্রিফিং করেছেন এবং আগামীকালের যে সমাবেশ, সেই সমাবেশ সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন। তিনি বলছেন যে শুধু রাজশাহী নয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর এই 3টি জেলার যে 13টি সংসদীয় আসন আছে, সেই 13টি সংসদীয় আসনেরই ধানের শীষের প্রার্থীরা এখানে উপস্থিত থাকবেন এবং 3 জেলা থেকেই আসলে বিএনপি নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ তারা এখানে উপস্থিত হবেন। তাদের যেটি বলছেন যে এটি একটি ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে, কারণ দীর্ঘ 22 বছর পর তারেক রহমান রাজশাহীর মাটিতে আসছেন। তো দলের এই শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে আবার দোরগোড়ায় একেবারে নির্বাচন, সবাই এক ধরনের যে উচ্ছ্বাস উদ্দীপনা এর মধ্যে কিন্তু রয়েছেন। নেতাকর্মীরা আশা করছেন যে তারেক রহমান সারা দেশব্যাপী যেমন নির্বাচনী সভা করছেন, যে সেখানে প্রত্যেকটি এলাকার যে সমস্যা সেগুলো তিনি খুঁজে খুঁজে সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে রাজশাহীর এই ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। রাজশাহীর যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তিনি চিহ্নিত করে প্রতিশ্রুতি দিবেন আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই সমস্যাগুলো দূর করে রাজশাহীর মানুষের এক ধরনের যেন জীবনযাত্রার মান উন্নয়ন তিনি করতে পারেন, এই ধরনের বক্তব্যই কিন্তু আশা করছেন সবাই। পাশাপাশি যেটি আমরা নেতাকর্মীরা বলছেন, যেহেতু 3 জেলা থেকেই এখানে মানুষ আসবেন, লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে, তারা আসলে যেটি বলছেন যে যেহেতু প্রার্থীরা আসবেন এবং প্রার্থীদের একটি সমর্থক গোষ্ঠী এবং দলের সমস্ত স্তরের নেতাকর্মীদেরই উপস্থিতি শুধু এই মাঠকে কেন্দ্র, সমাবেশ স্থলকে কেন্দ্র করে নয়, আশেপাশে যে সড়কগুলো আছে এবং পুরো তারা বিএনপি নেতাকর্মীরা বলছেন যে পুরো শহরেই আসলে একটি সমাবেশের নগরীতে পরিণত হবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আরও একটি বিষয় তারা যেটি বলছেন যে এই সময়টিতে নির্বাচনের আগ মুহূর্তে দলের এই শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা উজ্জীবিত হবেন এবং সাধারণ মানুষও ধানের শীষের প্রতি আসলে আকৃষ্ট হবেন। বিশেষ করে তরুণ সমাজ, তারা তারেক রহমানকে যেভাবে গ্রহণ করেছেন তাকে সামনাসামনি দেখে বা তার বক্তব্য শুনে আরও অনুপ্রাণিত হবেন এবং এই অঞ্চলে যে ধানের শীষের জয় সেটি কিন্তু নিশ্চিতে একটি বড় ভূমিকা পালন করবে আগামীকালের সমাবেশ, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন সবাই। লিনিয়া। রাশিদুল হক রুশু, আপনি থাকবেন, আপনি সেখানকার খবর রাখতে থাকুন। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাশিদুল হক রুশু যুক্ত ছিলেন এবং তারেক রহমানের আসা উপলক্ষে সর্বশেষ যে প্রস্তুতি, সে বিষয়টি আমরা তার কাছ থেকে জানছিলাম।